আজ আর সকালের খাবারে মুড়ির সাথে চপ খাবো না, আর কি চপ দিয়ে মুড়ি খাবো না। সেই জন্য ভাবলাম আজকে একটু সাদা আলুর তরকারি বানাই, বেশ ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খাবো, ভালো লাগবে। আসলে প্রতিদিন চপ খেতে একঘেয়েমি লাগে, ভালো লাগে না। সেই জন্য ভাবলাম মাঝে মধ্যে এরকম বাড়িতে রান্না করে খাওয়াই যেতে পারে। এর আগেও কয়েকবার বানিয়েছি, তবে আমার না সাদা আলুর দমটা খেতে খুব ভালো লাগে মুড়ির সাথে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমি মেখে খাবো, কেননা মাম্মাম যেহেতু আজকে বাড়িতে আছে, স্কুলে যায়নি, ওকেও তো মুড়ি খাইয়ে দিতে হবে এই সাদা আলুর তরকারি মেখে। তো সেই জন্য ভালো করে আলুগুলো কেটে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হালকা দেবো, আর হলুদ দিয়ে রান্নাটা করে নেব। আজকে মাম্মাম স্কুলে যায়নি এই কারণেই, কেননা আগের দিন রাতে ওর কানে ব্যথা করছিল প্রচণ্ড। তারপর সকালে যখন ওকে ওঠাতে যায় যে মাম্মাম স্কুলে যাবে কি না, তখনও একই অবস্থা, ব্যথা কমেনি, হালকা ছিল, আর সাথে হালকা গাটা গরমও ছিল, জ্বর জ্বর ভাব ছিল, সেই জন্য আর স্কুলে পাঠানো হয়নি ওকে। আর এদিকে সকালের খাবারের রান্নাটা হয়ে গেছে। এই যে অল্প পরিমাণে হলুদ দিয়েছি, মানে হলুদ না দেওয়ার মতোই, ওই জন্য কালারটা সাদা এসেছে। আর মাঝে মধ্যে আমি একদম প্লেন সাদাভাবেই করি, হলুদ দিই না, তবে আজকে হালকা দিয়েছি। আর এদিকে মা আর মাম্মাম মিলে তালমারি করেছিল, সেটা থেকে যে তালের যে সুতোগুলো হয় সেটা আর কি আলাদা করে দিচ্ছে এই আটা চালার যে চালুনিটা দিয়ে। তাহলে কি বলতো, কোনো রেসিপি মানে লুচি হোক যাই হোক, তালের যদি কিছু করা হয়, ওই যে তালের সুতো বা দড়িগুলো মানে মুখে লাগবে না, একদম ফ্রেশ করে মাড়িটা সাইড করে রেখে দিচ্ছে। এরপর মাড়িটাকে গরম করে রাখবে। আর এদিকে দুধ দিতে এসেছিলেন দাদু, তো সেই বোতলটা নিয়ে একটা অন্য ফ্রেশ বোতল দিয়ে দিলাম পরের দিন আনার জন্য। এখানে সব সবজিগুলো গুছিয়ে রাখা হচ্ছে। আজকে যেহেতু হাট ছিল, শুক্রবার, সেই জন্য আমাদের হাটেই যেহেতু সব সবজি আনা হয়, তো যা রান্না করা সব কেটে নিয়েছি, বাকিগুলো সব গুছিয়ে ফ্রিজে তোলা হবে। আর এদিকে বাইরে উঠোনে কয়লার আছে, ভাত হচ্ছে, আর আমি দেখাচ্ছি গাছগুলোর অবস্থা। গাছগুলো আমাদের ছিল ওইদিকে, যে ভাঙা ইটগুলো আছে ওদিক থেকে সাইড করে আমি এদিকে নিয়ে এসেছি, দেখতে ভালো লাগবে। তার থেকেও বড় কথা হলো, গাছগুলো না কেউ ভেঙে দিচ্ছে। আসলে যে ভাঙা বালতিগুলোর মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছে, তো এই বালতিগুলো কেউ সাইকেল বা বাইক রেখে দিচ্ছে তার পাশে, দিয়ে কী বলতো ফেটে যাচ্ছে, মানে বালতির সাইডগুলো। তো এরকমটা না ভালো লাগে কি বলো, আমার পুরো প্রচণ্ড রাগ হচ্ছিলো, সেই জন্য আমি এই সাইডে করেছি। তো ওখানে দেখো গাছগুলো সব নতুন চারা লাগানো হয়েছে, জানি না কতদূর কী হবে, তবে আমার শখ ছিল শিউলি গাছ, একটা বিভিন্ন রকম ফুলের গাছ লাগানোর, তবে একটু একটু করে সেইগুলো এনে এনে লাগানো হচ্ছে। এই তো এখানে সব সবজি কাটা হয়ে গেছে, পেঁপে আছে, আলু আছে, পেঁপে ভাজার জন্য পেঁপে কেটেছি। আজকে এই যে খাসির মাংস রান্না হবে, আর এখানে প্রায় মাংস আছে অনেকটা পরিমাণে। তো আজকে ভাবছি শুধু আলু দিয়ে ঝোল বানাবো না, আজকে একটু বড় সাইজ করে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল বানাবো। আর এভাবে পেঁপে দিয়ে কিন্তু খাসির মাংস খেতে ভালো লাগে, কিন্তু আমার জানি না, আমার এখন আর কোনো মাংস খেতে খুব একটা ভালো লাগে না। ওই মনে হয় প্রথম প্রথম যে খাবো খাবো, কিন্তু খাওয়ার সময় না এক পিস খাওয়ার পর আর মানে খেতে পারি না, মানে একটু কেমন যেন একটা অন্যরকম মনে হয়, ভাল লাগে না। এর থেকে মনে হয় যাই হোক, ওই আলু সেদ্ধ আর লঙ্কা ভাতই ভালো, বা আলু সেদ্ধ মুড়ি ভালো আমার জন্য, যদি একটু সাথে লঙ্কা থাকে তাহলেই চলবে। তো এইদিকে যাই হোক, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি বারবার ধরে, আর ভিডিওতে একবারই দেখানো হলো যে ধোয়া হয়েছে, কিন্তু না, আমি অনেকবারই ধুয়েছি। এরপর যেহেতু বাড়িতে আজকে দই ছিল, লেবু ছিল, তো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, তেল আর দই, লেবু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে প্রায় অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপর রান্নাটা পরে করব শেষে। আর এদিকে দেখো ঝিঙে দিয়ে পোস্ত হচ্ছে, পেঁয়াজ ঝিঙে পোস্ত, আর একটি মাত্র আলু দিয়েছি, বেশি আলু দিইনি, যেহেতু আজকে শুধু ঝিঙের পোস্ত বানাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যদি অনেকে তো পছন্দ করে না, আলু চাইবে, সেজন্য একটা আলু দিয়েছি। তো পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর পোস্তর মধ্যে কোনো ঝাল দিইনি, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা ছেলেরা যদি অল্প স্বল্প খায় সেই জন্য। আর এদিকে পেঁপে আর আলুগুলো ভালো করে ভেজে নিলাম, মাংসর মধ্যে দেবো সেই জন্য। আর এই মাংসের জন্য আলু হোক বা পেঁপে হোক বা যে কোনো সবজি হোক না কেন, যদি ভেজে না দেওয়া হয়, তাহলে কিন্তু মাংস রান্নাটা কেন যেন সবজি সবজি স্মেল আসে একটা, সেই জন্য হালকা করে ভেজেই নিলাম। তো এরপর দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, কষানো হয়ে যাবে ঠিক সেই সময় আমি এর মধ্যে পেঁপে আর আলুর ভাজা ভালো করে দিয়ে, আর যে আদা রসুন বাটার জলটা ছিল হালকা পরিমাণে দিয়ে ঢেকে ঢেকে কষে নেব অনেকক্ষণ ধরে। আর যে কোনো মাংস কিন্তু যত বেশি কষানো হয় তত বেশি তার কালারটা ভালো আসে, তার স্বাদ ভালো হয় আমার মনে হয়, কিন্তু সবসময় কি বেশিক্ষণ ধরে কষিয়ে নেওয়া সম্ভব হয় না। আজকে আমার হাতে সময় ছিল, তাই আজকে আমি বেশিক্ষণ ধরে রান্নাটা করেছি, তার কারণ মাংসটা কষতে দিয়ে আমি উপরের ঘর মুছতে গেছিলাম, সেই জন্য অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, আর তার জন্য কিন্তু মাংসের কালারটা বেশ লাল এসেছে।
আর লাল হওয়ার কারণ অন্যও আছে, কেননা আজকে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প পরিমাণে, যেহেতু মানে ঝাল লঙ্কাটা কম দিয়েছি সেই জন্য আজকে ঝালটা মাংসতে কমই ছিল। সবাই বলছে ঝালটা কমই ছিল। যাই হোক, ছেলেগুলো খেতে পারবে সেই জন্য আজকে ঝালটা কমই দিয়েছি, কেননা আমার মামাম কদিন ধরেই ভালো করে খাচ্ছে না, সেই জন্য ঝালটা কম রেখেছি যাতে ও খেতে পারে। আর খাসির মাংস খেতেও খুব পছন্দ করে, তাই বলে যে বাটি ভর্তি খায় এমনটা না, মানে অন্য মাংস যদি 1 পিস খায় তো এই মাংস 2-3 পিস খায় আর কি। এরপর রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, ঘর মোছা, গ্যাস মোছা সব হয়ে গেছে। এরপর এখানে আমি একটা রান্না করব, মানে রেসিপি বানাবো, সেই জন্য বসে গেছি দেখো মাকে সঙ্গে নিয়ে। মা বলে বলে দিচ্ছে আর আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। ওই যে তালমারি করা হয়েছিল সেটাকে গরম করা হয়েছে গুড় দিয়ে, গুড় আর সামান্য নুন দিয়ে। এরপর আমি এখানে দেখো চালের গুঁড়ি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা একটু গন্ধটা দেখে নিলাম, কেননা যেহেতু সকালে মা কুড়িয়ে দিয়েছিল যদি খারাপ হয়ে গেছে, কিন্তু দেখলাম না, খারাপ হয়নি। তো চাল গুঁড়ি নিলাম, নারকেলের কোড়া নিলাম। এরপর নিয়েছি 1 বাটির মতো আটা, আর এখানে তালমারি নিয়ে নেব পরিমাণ মতো, মানে যতটা লাগবে। সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে সোডা, আর দিলাম কালো জিরে। এর মধ্যে মৌরি দিলে ভালো হয়, কিন্তু মৌরি ছিল না, সেই জন্য আমি কালো জিরে দিয়েছি। তো এরপর সামান্য দুধ দিয়ে দেবো, কেননা তালমারি দিয়ে মাখতে গেলে এটা আটা দিয়ে ভালো হয়, কিন্তু চাল গুঁড়ি দিয়েছি বলে মানে বেশ মাখানো যাচ্ছে না, শুকনো ভাব হয়ে যাচ্ছে। দুধ দেওয়ার পরেও দেখলাম না, একটু জল দিতে হবে, কেননা দুধ দিয়ে যদি পুরোটা মাখতে হয় তো যেহেতু এটা আমার মাম্মা বিকেলে খায় 1 গ্লাস দুধ, তো ওর কম পড়ে যাবে, সেই জন্য এর সাথে আবার সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। আর সামান্য চিনিও দিলাম 2 চামচের মতো, কেননা মাকে একটু খেয়ে দেখতে বললাম যে মা দেখো সব ঠিক আছে কি না। বললো অল্প চিনি লাগবে, 2 চামচের মতো চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ঢেকে। তো এখন ফিরে এসেছি সন্ধেবেলায়, এখন বাজে প্রায় সন্ধে 6:30। মামামকে টিউশনে পাঠিয়ে দেওয়ার পরেই আমি চা খেয়েছি, চা খাওয়ার পরেই আমি চলে এসেছি রান্নাঘরে। ফ্রাইং প্যানটা চাপিয়ে তেল গরম হতে দিয়েই শুরু করে দিয়েছি তালের ফুলুরি ভাজা বা তালের পকোড়া, যে যেটা বলে আর কি। তো এই সিজনে তালের রেসিপি তো সব কিছুই খাওয়া হলো, তালের লুচি খেয়েছে সবাই, তালের বড়া খেয়েছে, কিন্তু তালের এই পকোড়ার মতো ফুলুরিগুলো এখনো অবধি হয়নি, এই প্রথম বানালাম আমি এই বছরের তালের সিজনে আর কি। তো খেতে বেশ ভালো হয়েছিল। মা তো অনেকগুলোই ভাজতে ভাজতে গরম গরম খেয়েছে, মা বলেছে খুব ভালো হয়েছে খেতে। আর বেশ অনেকগুলো পরিমাণেই করা হয়েছিল, প্রায় 1 থালা ভর্তি করে। তোমরা তো দেখতেই পেলে 1 জামের মতো, মানে একটা পুরো বড় বাটিতে মাখা হয়েছিল চালের গুঁড়ো দিয়ে। তো বেশ খেতে ভালো হয়েছিল। আর আমার না এই সকল মানে রেসিপি আর কি বাসি খেতে চা দিয়ে খুব ভালো লাগে, গরম গরম যতটা না ভালো লাগে বাসি খেতে ভালোবাসি। তবে যাই হোক, ফুলুরি হয়ে গেছে বা পকোড়া হয়ে গেছে, এরপর গ্যাস বা চিমনিটা মুছে নিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো